এই মুহূর্তে একটু আমরা ওয়েদার এবং ট্রাফিকের আপডেট জানতে চাই। আজকে সপ্তাহের প্রথম দিন, এই দিনে একটু যানজট রাস্তায় দেখা যায়। যারা অফিসগামী রয়েছেন তারা কোন রাস্তা ব্যবহার করবেন এবং কোন রাস্তা এড়িয়ে চলবেন সেই খবরাখবর আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী সাদিক হাসান ইমন। এবং সেই সাথে সময় অসময়ে বৃষ্টি হয়, সময় অসময়ে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে, দিনের কোন সময় কীরকম আবহাওয়া থাকবে সেটিও একটু আমাদের দর্শকদেরকে জানাবেন ইমন। তামান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিনের শুরুতে যদি আজকে ট্রাফিক কেমন থাকবে এবং আবহাওয়া কেমন থাকবে এই ব্যাপারটা যদি একজন মানুষ জেনে নেয় তাহলে তার সারাদিনের পরিকল্পনা সাজানো বেশ সহজ হয়ে যায়। তারই একটি ক্ষুদ্র প্রয়াস আমাদের রয়েছে। আমরা এখন আসলে আজকে সারাদিন কেমন আবহাওয়া থাকবে এবং ট্রাফিক কেমন থাকবে, এই মুহূর্তে আসলে ট্রাফিক কেমন আছে সেই ব্যাপারগুলো কিন্তু আজকে আমরা জানিয়ে দেব। আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যদি বলি যে তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা 87 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টির যদি বলি ফিল লাইক এখন আসলে যদি অনুভূত তাপমাত্রা কিন্তু 31 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এবং আজকের এখন পর্যন্ত বায়ুর গুণগত মান কিন্তু এখন পর্যন্ত বেশ ভালো নেই, সেটাই কিন্তু আইকিউইআরের তথ্য বলছে। আজকে সারাদিন কেমন থাকবে একটু দেখি। তাপমাত্রা কেমন থাকবে, বৃষ্টির সম্ভাবনা কেমন থাকবে। 9টায় কিন্তু তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু 49%, মানে বৃষ্টি হতেও পারে নাও পারে এরকম একটি সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু 10টা বেলা গড়ালে 10টায় কিন্তু তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে বৃষ্টির সম্ভাবনা কিন্তু 60%, অর্থাৎ বৃষ্টি হতে পারে সেই পাল্লায় কিন্তু 10টায় বেশি দেখা যাবে এবং সেই সম্ভাবনা কিন্তু কমে যাবে 11টায়। 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা থাকবে 49%। তারপরে 12টায় কিন্তু তাপমাত্রা একই রকম থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টির সম্ভাবনা 44% থাকবে। 1টায় তাপমাত্রা কিছুটা বাড়বে, 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু সেই সাথে সাথে খানিকটা কমবে, 34 ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির সম্ভাবনা থাকবে। 2টা এবং 3টায় তাপমাত্রা কিন্তু থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু যথাক্রমে 2টায় 34 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টির সম্ভাবনা 34% এবং 3টায় বৃষ্টির সম্ভাবনা 37% থাকবে। বৃষ্টির সম্ভাবনা কিন্তু তারপরে একটু বেড়ে যাবে, 4টায় বৃষ্টির সম্ভাবনা 43% রয়েছে, 5টায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু 47% রয়েছে, 6টায় গিয়ে বৃষ্টির সম্ভাবনা একটু বেড়ে গিয়ে 51% হবে এবং 7টায় সন্ধ্যায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা 48% থাকবে। এবং এই যে আজকে কিন্তু সর্বোচ্চ ঢাকায় তাপমাত্রা কিন্তু 2টা এবং 3টাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস, আর তারপরে 4টা থেকে কিন্তু তাপমাত্রা কিছুটা নামতে শুরু করবে 32, 31, 30 করে। এবার একটু দেখি যে এই মুহূর্তে আসলে কোন শহরগুলোর যদি বলি কোন শহরগুলো এই মুহূর্তে সবচেয়ে ভালো জলবায়ুতে আছে এবং কোন শহরগুলোর জলবায়ু এই মুহূর্তে সবচেয়ে খারাপ, যদি বলি মানে বায়ুর মান, তাহলে আসলে বায়ুর মানের ভিত্তিতে কোন শহরগুলো, বায়ুর মানের খারাপের ভিত্তিতে কোন শহরগুলো এগিয়ে আছে সেটি আমরা প্রথমে জেনে নেই। প্রথমেই কিন্তু রয়েছে কঙ্গোর একটি রাজধানী কিনশাসা, যার বায়ু দূষণ মান এখন 186। দ্বিতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা রয়েছে, যার বায়ু দূষণ মাত্রা কিন্তু 163। তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর রয়েছে, যার বায়ু দূষণ মাত্রা 163। চিলির সান্তিয়াগো রয়েছে, যার বায়ু দূষণ মাত্রা এই মুহূর্তে 152। পঞ্চম অবস্থানে কিন্তু বাংলাদেশ রয়েছে, যার বায়ু দূষণ মাত্রা এই মুহূর্তে 123। এবার দেখে নেই যে কোন শহরগুলো সবচেয়ে এই মুহূর্তে কোন শহরের বায়ু সবচেয়ে বেশি ভালো সেটা একটু দেখে নেই। প্রথমে কিন্তু রয়েছে আকরা রয়েছে ঘানার রাজধানী, যার বায়ু দূষণ মাত্রা এই মুহূর্তে 11। দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, যার বায়ু দূষণ মাত্রা 14। তৃতীয় অবস্থানে থাইল্যান্ডের ব্যাংকক রয়েছে, যার বায়ু দূষণ মাত্রা 17। চতুর্থ অবস্থানে রয়েছে কাজাখস্তানের আলমেটি রয়েছে, যার বায়ু দূষণ মাত্রা 18 এবং পঞ্চম অবস্থানে কিন্তু অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, যার বায়ু দূষণ মাত্রা এখন 18। এবার একটু জানিয়ে দিতে চাই যে এই মুহূর্তে আসলে অফিসগামী যারা রয়েছেন, যারা বের হবেন, তাদের উদ্দেশ্যে আমাদের একটু ক্ষুদ্র প্রয়াসে যে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে এই মুহূর্তে আসলে ট্রাফিক আপডেট ঢাকার সিটিতে আসলে কোন সড়কে কী ধরনের ট্রাফিক আসলে রয়েছে। তো প্রথমেই ঢাকার একটি প্রবেশমুখ আমিনবাজার দিয়ে শুরু করি। আমিনবাজারে কিন্তু এই মুহূর্তে আমিনবাজার গাবতলী আসার যে পথটি সেটা কিন্তু এই মুহূর্তে কোনো জ্যাম কিন্তু দেখা যাচ্ছে না। গাবতলীতে কিছুটা জ্যাম আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে মিরপুর 10 নম্বর গোলচত্বর যদি দেখি তাহলে চৌরাস্তার কিন্তু চারদিকেই জ্যাম এই মুহূর্তে বিরাজমান রয়েছে। সেদিক থেকে যদি
কাজীপাড়া শেওড়াপাড়ার ওই সাইডটায় কিন্তু মাঝারি ধরনের জ্যাম রয়েছে। তারপরে ওই সাইডটা দিয়ে যখন বিজয় সরণির দিকে যদি বলি, আগারগাঁওয়ে যেটা মোড় রয়েছে, আগারগাঁও যে 4 রাস্তার মোড়, সেখানে আমরা জ্যাম দেখতে পাচ্ছি। তীব্র আকার ধারণ করেছে কিছু কিছু রাস্তায়, কিছু কিছু জায়গায় কিন্তু মাঝারি ধরনের জ্যাম রয়েছে। তারপরে সেদিক থেকে এগিয়ে যদি বিজয় সরণি দেখি, তাহলে বিজয় সরণিতে চিরাচরিত রূপ যেটা লম্বা লাইন, সেই লম্বা লাইনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 রাস্তাতেই মোটামুটি বেশ ঘন জ্যাম আমরা বিজয় সরণিতে দেখতে পাচ্ছি। সেই রাস্তা দিয়ে এগিয়ে যদি আমরা একটু যাই ফার্ম গেটের দিকে, তাহলে ফার্ম গেটে কিন্তু এই মুহূর্তে জ্যাম কিন্তু ফার্ম গেটের চৌরাস্তায় কিন্তু জ্যাম এই মুহূর্তে বেশ খানিকটা রয়েছে। তারপরে তেজগাঁও, ফার্ম গেট তেজগাঁও যে রাস্তা, সেখানেই কিন্তু ইতোমধ্যেই কিন্তু জ্যাম শুরু হয়ে গেছে। যদি আমরা এই নভ থিয়েটারের এই রোডটা দেখি, নভ থিয়েটারের রোডটা দিয়ে তেজগাঁওয়ের পথে কিন্তু লম্বা জ্যামের সারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওদিক থেকে তেজগাঁও দিয়ে যদি মহাখালী বাস টার্মিনাল দেখি, তারপরে ওইদিকে যদি যদি বলি ইসিবি হয়ে যদি মহাখালী বাস টার্মিনালের দিকে যাই, তাহলে মহাখালী বাস টার্মিনালের ওখানে কিন্তু জ্যাম বাধা ইতোমধ্যে শুরু হয়েছে এবং আমরা রেড সিগন্যাল কিন্তু সেখানে দেখতে পাচ্ছি। আর এদিক থেকে যদি দেখি যে বাড্ডা রোডে কিন্তু প্রগতি সারণী দিয়ে বাড্ডা রোডে, সেখানে কিন্তু সেই গোটা রোডটাতেই কিন্তু থেমে থেমে কিছু কিছু জায়গায় ঘন জ্যাম দেখা দিয়েছে। কোনো জায়গায় কিন্তু হালকা ধরনের জ্যামের উপস্থিতি দেখতে পাচ্ছি। এদিক থেকে যদি রামপুরার দিকে দেখি, রামপুরায় কিন্তু এদিক থেকে রামপুরার রোডটা এখন পর্যন্ত খুব বেশি জ্যাম আসলে দেখতে পাচ্ছি না, তবে থেমে থেমে কিছু জায়গায় রয়েছে। আর তারপরে যদি মালিবাগের দিকে যাই, মালিবাগে কিন্তু ইতোমধ্যেই কিন্তু জ্যাম কিন্তু শুরু হয়ে গেছে মগবাজার মালিবাগের দিকে। একটু দেখাতে চাই যে আসলে পান্থপাত কারওয়ান বাজার যেটা চৌরাস্তা, সেই চৌরাস্তায় কিন্তু ইতোমধ্যে চারদিক থেকেই কিন্তু জ্যামের লম্বা লাইন কিন্তু শুরু হয়ে গিয়েছে। এদিক থেকে যদি শাহবাগ দেখি, তাহলে শাহবাগেও কিন্তু এই মুহূর্তে শাহবাগের চৌরাস্তায় কিন্তু অনেক জ্যাম দেখতে পাচ্ছি। তারপর ইন্টারকন্টিনেন্টালের সামনে শাহবাগের সেই রোডটা যে 3 রাস্তার মোড় রয়েছে, সেই 3 রাস্তাতেও কিন্তু এই মুহূর্তে জ্যাম দেখতে পাচ্ছি। কাকরাইলে কিন্তু জ্যাম বাড়তে শুরু করেছে, শিল্পকলার সামনে সেখানেও কিন্তু জ্যাম বাড়তে শুরু করেছে, বায়তুল মোকাররমের সামনেও কিন্তু জ্যাম বাড়তে শুরু করেছে। মতিঝিল অফিসিয়াল এরিয়া, মতিঝিলে কিন্তু চৌরাস্তায় এখন অন্যান্য চৌরাস্তায় যেরকম ঘন জ্যাম আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি, কিন্তু মতিঝিলের চৌরাস্তায় কিন্তু এই মুহূর্তে খুব একটা জ্যাম কিন্তু দেখা যাচ্ছে না। ওদিক থেকে যদি আমরা ঢাকার আরেকটি প্রবেশ মুখ যাই, যদি এদিক থেকে একটু দেখি যে সায়দাবাদ বাস স্ট্যান্ডের ওখানে কিন্তু বেশ খানিকটা কোথাও জ্যাম দেখতে পাচ্ছি, আর কোথাও কিন্তু জ্যাম বাধা ইতোমধ্যে শুরু হয়নি, তবে থেমে থেমে কিছু কিছু জায়গায় কিন্তু মাঝারি ধরনের জ্যাম রয়েছে। আর যাত্রাবাড়ি বাস টার্মিনাল যদি বলি, ঢাকার আরেকটা প্রবেশ মুখ, সেখানে কিন্তু চৌরাস্তায় চারদিকেই কিন্তু অনেকটাই জ্যাম আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি। তো আজকে যদি বলি যে ঢাকায় ইতোমধ্যে যে মেইন স্থানগুলো রয়েছে, যে চৌরাস্তাগুলো রয়েছে, মিরপুর 10 নম্বর, ওই দিক থেকে বিজয় সরণি, আগারগাঁও, তারপরে ওদিক থেকে যদি বলি তেজগাঁও, মহাখালী বাস টার্মিনাল, ওদিক থেকে কিন্তু এবং জ্যাম কিন্তু রয়েছে, ফার্মগেটেও জ্যাম রয়েছে ওদিক থেকে। তবে এই দিকে যদি বলি এই মুহূর্তে আসলে মতিঝিলে খুব বেশি জ্যাম নেই। আবার ওদিক থেকে যদি বলি যে রামপুরার দিকে, মালিবাগের দিকে, ওখানে অনেক বেশি জ্যাম কিন্তু নেই, এবং মহাখালী বাস টার্মিনালের যে রাস্তা, সেখানেও কিন্তু থেমে থেমে জ্যাম ইতোমধ্যে শুরু হয়েছে। আর এই মুহূর্তে ঢাকার কিন্তু আবহাওয়াটা যতই হোক আইকিউআরের তথ্যের ভিত্তিতে আবহাওয়াটা গুণগত মান খারাপ হলেও কিন্তু আজকের সারাদিনে যেহেতু সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে, তো ঢাকায় কিন্তু আজকের যে অতি গরম, সেই গরম কিন্তু আজকে হবে না। আজকে কিন্তু সহনীয় মাত্রার তাপমাত্রা থাকবে বলেই আমরা দেখতে পেলাম যে আবহাওয়ার যে আপডেট সেখানে। তো আমাদের আরেক সহকর্মী রয়েছেন তামান্নার কাছে যেতে চাই। তামান্না, আজকে আসলে ট্রাফিক আপডেট এবং ওয়েদার ঘেটে এগুলোই আসলে দেখলাম যে আজকের আবহাওয়াটা বেশ খানিকটা ভালোই থাকবে। অসংখ্য ধন্যবাদ ইমন, বেশ স্বস্তিদায়ক খবরাখবর আপনি দিচ্ছিলেন আবহাওয়ার ব্যাপারে।